অনেকে আমাকে আমাকে যারা প্রশ্ন করেছেন ইনবক্সে শত শত প্রশ্ন ভাই, অনেকের উত্তর দিতে পারি, কারো উত্তর দিতে পারি না, কারো শুধু সিন করতে গেলে আমার 1 ঘন্টা লাগে, মেসেজ সিন করতে গেলে। অবশ্যই আমি আই ফিল প্রাউড, এবং আমি তাদের শ্রদ্ধা জানাই, সালাম জানাই, যারা আমাকে রেসপেক্ট জানাই, যে স্যালুট জানাই, যারা আমাকে মেসেজ করেন। আমি দুঃখিত, আমি সব দেখতেই পারি না, উত্তর দিব তো দূরের কথা, সম্ভব হয় না। আগে মানে 2-3 মাস আগে তাও পড়তে পারছি, এখন পড়ে সারতে পারি না, বললাম আমি তো পড়েই শেষ করতে পারি না, আপনাকে আমি জবাব দিব কীভাবে? কালকে সারাটা দিন গেছে আমার ফোন রিসিভ করতে করতে, জন্মদিনের শুভেচ্ছা, রাজনীতিতে, কালকে কোনো লাইভে যেতে পারিনি। ঠিক আছে, এক একজন ফোন দিচ্ছেন, কাটবো কীভাবে, নিজেরও খারাপ লাগে। ঠিক আছে, যাই হোক, সেটা অন্য বিষয়। আবার সবার একটাই প্রশ্ন, ইউনূস সরকার কতদিন টিকবে? আমি আপনাদের বলে দিই, সবাইকে যারা লিখেছেন, ইনবক্সে জানতে চাইছেন, ফোন করেও জানতে চাইছেন, এবং যারা জানতে চান তাদেরও বলি, বাংলাদেশে ইউনূস সরকারের আয়ু ততক্ষণ যতক্ষণ আর্মি ব্যারাকে না যাবে। আর্মি ব্যারাকে যাবে, ডক্টর ইউনূসকে হয় উড়ে চলে যেতে হবে, আর না হয় জেলে যেতে হবে, মাঝখানে কোনো জায়গা নেই। বিএনপি ইউনূসকে ছাড়বে না নিশ্চিত থেকে। বিএনপি ক্ষমতা এলে ইউনূসকে এত সুদূর এত তাড়াতাড়ি যেতে দেবে না, সহজ পথে যাইতে দেবে না। আর অন্যান্য যারা আছে তাদের পরিণতি কী হবে আপনি বুঝতেই পারবেন না, ধারণাই করতে হবে না। পাবলিকেদের ফুটবলের মতো, আমাদের জামালপুরের ভাষা হলো সই দেবো, মানে ফুটবলের মতো লাথি দিবে, সই দেবো। এদের নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আর ডক্টর ইউনূস ততদিন, আমি বলি ডক্টর ইউনূস ততদিনই টিকবে যতদিন সেনাবাহিনী ব্যারাকে যাবে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখনই আর্মির চলে যাবে, আর্মির ভিতরে ব্যারাকে চলে যাবে, ইউনূস সরকার হাওয়া বেলুন ফোটা করে দিলে যা হয় তাই। টিকতে পারবেন, কীভাবে টিকবে? আমি তার শিক্ষক হিসেবে তার যোগ্যতা, ছাত্র হিসেবে তার যোগ্যতা, অর্থনীতিবিদ হিসেবে তার যোগ্যতার আমি অপ্রশংসা করি না, বা এটা নিয়ে আমি কোনো প্রশ্ন করি না, কারণ নিঃসন্দেহে তিনি অনেক উৎসাহী এই ব্যাপারে। আবার পাবলিকের কাছ থেকে কীভাবে সুদ নিতে হয় চক্রবৃদ্ধি হারে 5 টাকা, কীভাবে 36 থেকে 40% 100 টাকা সুদ নিতে হয়, এটাও তিনি খুব ভালো জানেন। এই জন্য তার একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। আর বাংলাদেশ আকাম কুকামের জন্য, দেশের 12টা বাজানোর জন্য তারা আরও একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত, আরও 2-3টা দেওয়া উচিত বাংলাদেশে। তবে তিনি রাজনীতিবিদ হিসেবে ভালো না, তিনি ফেল করবেন এতে, বরং আমি বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন, আমি অবাক হয়ে গেছি। তিনি তো সফল লোক, উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী পদ পেয়ে গেছেন, তথাকথিত মানে একটা ফাও প্রধানমন্ত্রী সমমানের পদ পেয়ে গেছেন। ওই যে যেমন টাইটেল পাস মৌলানা, দাওরা পাস মৌলানা, MA পাসের সমান হয়, এরকম তিনি প্রধানমন্ত্রী পদ পেয়ে গেছেন। আর কত কী চান তিনি? 7 মাস চালাইছেন, এটাই তো বেশি। আমি মনে করি তিনি সবল, ডক্টর ইউনূস সবল। কারণ এই 7 মাস কীভাবে তিনি চালালেন, এটাই একদিন মানুষের গবেষণা করতে হবে। তার রাজনৈতিক দল নাই, মিনিমাম তো একটা, সে সেনাবাহিনীর লোক না। তিনি দেখেন, জিয়াউর রহমান আসছিল সেনাবাহিনীর লোক, এরশাদ আসছিল সেনাবাহিনীর লোক, বুঝলাম তাদের সেনাবাহিনী সরাসরি সম্বন্ধে, তারপরে দল গঠন করছে। ইউনূসের তো না সেনাবাহিনীর লোক, না তিনি রাজনীতিবিদ। একবার তিনি কানে সিমটি দিয়ে জিবাই কামড়তে বলছিলেন, আর আমি রাজনীতি করবো না, যদি নির্লজ্জের মতো আবার আসছেন। ওকে, ওয়েলকাম, ভালো করছেন, কিন্তু আপনি তো সেই সুযোগটাকে ব্যবহার করতে পারেন নাই। আপনি ইতিহাসে অমর হইতে পারতেন, কিন্তু এখন আপনি ইতিহাসে ভমর হয়ে গেছেন। ঠিক আছে, আপনার কারণ আপনি জাতির কোমর ভেঙে ফেলছেন। আপনি ইউনূস সাহেব জাতির কোমর ভেঙে ফেলছেন, নাহলে আপনি আসলে অমর হইতে পারতেন, কিন্তু আপনার এখন ভমর হিসেবে, ভমর বুঝলেন তো, ভ্রমর যেটা কামড়া পোকা, বিষ পোকা, আপনাকে জাতি ক্ষমা করবে না। এই যারা এখন লাভ পারতেছে না, তারাও আপনাকে একদিন ভিলেন বলবে। যারা আপনার পক্ষে চামচামি করে, অর্ধেক কিন্তু ভিলেন বলা শুরু করছে, ভবিষ্যতে আরও বলবে। তবে তিনি টিকতে পারবেন না, কারণ রাজনীতিবিদ না তিনি, তিনি আসলেই রাজনীতিবিদ না। রাজনীতিবিদ না হলে তিনি কীভাবে রাজনীতিতে টিকে থাকবেন? 7 মাসই বেশি হয়ে গেছে, বরং যত দিন যাচ্ছে ততই তার, আমি মনে করি তিনি বিশাল যোগ্য। তবে ওই যে সেনাবাহিনী ব্যারাকে যাবে, মার্শাল্লাহ, এই ইউনূস সাহেব হয় আমেরিকা চলে যাবে, কারণ তার তো বউ বাচ্চা, সম্পদ সম্পর্কে কেউ জানে না কিছু, এখানে কার কিছুই নেই, তার সব দেশের বাইরে, তার পরিবার পরিজনের বাইরে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যারা বাংলাদেশের স্লোগান দেয়, রুশ ভারত মার্কিন, রুশ ভারত মার্কিন, প্রথমে বলতো রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এই বাংলাদেশের যারা আবার স্লোগান দিত, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন। অদ্ভুত ব্যাপার, এই রুশ ভারতের জামাই এবং মার্কিন নাগরিক ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমানের। কারা যারা এগুলো স্লোগান দিছে তারাই রেখে দিছে, তারা, আমরা চাইনি। আমরা কিন্তু ডক্টর ইউনূসকে চাইনি, চাচ্ছিও না, চাবও না। কিন্তু যারা এই যে মিছিল করছে, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এখন রুশ ভারতের জামাই হচ্ছে বাংলা, তাদের গাড়ি চাপে বসে আছে তাদের নেতা আর মার্কিন পাসপোর্টধারী। ধন্যবাদ সকলকে, আবার শীঘ্র আসতেছি অন্য কোনো বিষয় নিয়ে লাইভে।